আমাদের আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা উবাইদুল্লাহ বিন সাঈদ দামাত বারাকাতুল আলিয়া। আমি সকলকে অনুরোধ জানাবো সামনে এসে বসার জন্য। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। সকলকে বিনীত অনুরোধ জানাবো সামনে এসে বসার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা উবাইদুল্লাহ বিন সাঈদ দামাত বারাকাতুল আলিয়া। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وجاء في الحديث الشريف عن إبراهيم بن عبد الرحمن العذري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدول يفنون عنه تحريف الغالين وانتحال المبطلين وتعويل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل وسلم وبارك عليه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. দারুস সালাম আজিজিয়া মাদ্রাসা কামালপুর বাজার বক্সিগঞ্জ জামালপুরের উদ্যোগে আয়োজিত 2 যুগ পূর্তি উপলক্ষে দস্তারে ফজিলত ও আজিমুশান ইসলামী মহাসম্মেলনের নিহায়ত কাবিলুল ইহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা ফারুক আহমদ হাফিজাহুল্লাহ, সহ সভাপতি হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলে আমার আগে আপনাদেরকে মূল্যবান নসিহা পেশ করেছেন উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ, বুখারী শরীফের সর্বপ্রথম বঙ্গানুবাদক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহ, হযরতের সুযোগ্য সাহেবজাদা বর্তমান বাংলাদেশের
অতি বিনয়ী, সুতীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন সুযোগ্য একজন আলেমে দ্বীন, আমাদের অনেকের উস্তাদ, বিশেষ করে আমারও বুখারীর উস্তাদ। এই ফ্যামিলির 5 জন আমার উস্তাদ। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, মাওলানা ইনামুল হাসান হাফিজাহুল্লাহ, মাওলানা হাসান জামিল। এই 5 জনের কাছে আমি পড়েছি। আল্লাহ যে এই পরিবারে কি বরকত দিয়েছেন, আল্লাহ যেন আমাদের জন্য এই বরকতকে আরো সুদীর্ঘ এবং সুদূর প্রসারী করে দেন, বলেন আমিন। হযরত উস্তাদে মুহতারাম মূল্যবান নসিহত করেছেন। যতদূর সম্ভব আমার পরে আরেকজন সুযোগ্য আলেমে দ্বীন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব হুজুরও আসতে পারেন। আমি একেবারে শেষের দিকে 11:40। কিছু কথা তো অন্তরে খুব থাকলে সমস্যা, বলা দরকার। আমার হুজুরের খাতিরে আমি সব সাথ দিছি। একেবারে দুপুরের পরে রওনা দিছি, 8:30টার ভিতরে এখানে এসে পৌঁছলাম। রাস্তায় 4 বার আমার বাথরুমে চাপ দিছে। আজকে এতটাই সমস্যা। ফিরে যেতে চেয়েছিলাম, আমার বলছে আপনিই আশা, আপনিই ভরসা, আপনিই সব, আপনিই সব। আমি সব শুনতে শুনতে মনে মনে কই, পরে যে কোন সব হবো আল্লাহই জানে। এখন দেখি আমি যা ভাবছিলাম তাই। রাগ করবেন না, মহব্বতের ভিতরে থাকলে এটা বরং সমস্যা, বইলে ফেললে তো সমস্যা নেই। এখন সব স্টেজে, আর আমি এখানে খানা দেখাবো একটা লোক নেই। এক খাদিম দিছে, কৌজুর আমার পাগড়ি দিতেছে, আমি যাই। আমি বললাম ঠিক আছে যাও, তো আরেকজনকে দিয়ে যাও, খবর নেই। আরেক লোক আমার সাথে আসছে, সবার সঙ্গে এর ফোন দেয়, এর খবরই নেই। এমন সময় খানা আনছে, হুজুরও শেষ করছে বয়ান। আমি বললাম যে এখন খানা খাওয়া যাবে না, আমি প্রয়োজনে খানা না খেয়েই বয়ান করি। কোন আচার্য হইলে খেয়ে যান, যে মাত্র খাইতে বসছি যদি লাগে আসতো। আরে ভাই আমি কি করি, এই অবস্থা মানে যা হয়ে আছে। তো আমি তো শেষের দিকে না, একজন আয়াতও পড়ছে একবারে শেষের দিকে, মোটামুটি সর্বশেষ নাযিলকৃত আয়াত। ইখতিলাফ থাকলেও এটা অনেকের মত। তো আপনারা কি কিছুক্ষণ আমাকে সঙ্গ দিবেন? কে কে দিবেন হাত উঠান তো, আল্লাহ কবুল করে, বলেন আমিন। এটা ভাইটা আবার উস্তাদদের উপর আপনারা খুব যাইলেন না, আমি তো বলছি ভিতরে হাত বলে ফেলছি। আর আমার হুজুরের খাতিরে, মাহফুজুর সাহেব হুজুরের খাতিরে সব কুরবান দিতে আমরা রাজি আছি না নাই? এই শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির ডাকে 1992-93 সনে তাসলিমা এবং বাবরি মসজিদ আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ যশোরের দিকে যাত্রা করেছে, কথা বলে ঠিক কিনা? এই ফ্যামিলির পক্ষ থেকে আগামী দিনে ইসলাম এবং মুসলমানদের কল্যাণে নাস্তিকবাদ এবং মুরতাদদের বিরুদ্ধে যে কোনো সংগ্রাম আন্দোলনে যদি আল্লামা মাহফুজুল হক, আল্লামা মামুনুল হক আগামী দিনে আমাদেরকে ডাক দেয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ টাকা দেব, পয়সা দেব, জান দেব, প্রয়োজনে জীবন দেব, কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, কোরআনে কারীমের সর্বশেষ নাযিলকৃত আয়াত কোনটা, এই ব্যাপারে 5টা মত আছে। 2টা মত বলি। একদল মুফাসসিরিন কেরাম, সাহাবী এবং তাবেঈনগণদের মধ্যে সর্বশেষ নাযিলকৃত আয়াত হলো সুদের আয়াত। কোন আয়াত? কথা বলেন না, সুদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে সুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনাল রিবা। এই ইমানদাররা, আল্লাহকে ভয় করো আর সুদ ছেড়ে দাও। মুফাসসিরিন কেরাম বলছেন এটা হলো কোরআনের সর্বশেষ নাযিলকৃত আয়াত। কিন্তু প্রসিদ্ধ মতে এবং বেশিরভাগ মুফাসসিরিন কেরামের মতে সর্বশেষ নাযিলকৃত আয়াত হলো আমি যেটা খুতবাতে তেলাওয়াত করছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا